আমাদের অধ্যায় 6 আমরা আজকে শেষ করেছি, গতকাল শেষ করেছি। তাই অধ্যায় 6 থেকে নিজেদের মতো করে আজকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ লিখতে বলেছি ওদেরকে। দেখা যাক কে আগে শেষ করে। সবার আগে যে শেষ করবে তার জন্য কি আছে? পুরস্কার। ইয়েস, সেটা আমি জিতব ইনশাআল্লাহ। দেখা যাক সবাই, আমি তো চাই আমার সবগুলো বাচ্চা জিতে যাক। লিখতেছো? দ্রুত। আমার কিউটি মেয়ে নাফিজা, সে চলে যাচ্ছে বাবার বদলির কারণে। আমি খুবই মিস করব তাকে, খুবই খুবই খুবই। আই মিস ইউ বাবা। লেখো। তার বান্ধবী জুহি তো সকাল থেকে কান্না করতেছে, বান্ধবীর জন্য সকাল থেকে কান্না করতেছে। যত একটু পরপর দেখি জড়িয়ে ধরে আর কান্না করে। লেখো শোনা, শেষ করো। বাহ, এই যে আমার এই মেয়েটা তো অলরেডি লিখে ফেলছে, 4টা লিখে ফেলছে। গুড শোনা, গুড গুড গুড, ভেরি গুড। যে আগে শেষ করবা সে হাত তুলবা। ওয়াও, তার লেখা শেষ। আমি সেকেন্ড পারলে অন্য সামনে। থ্যাংক ইউ, ওর জন্য একটা হাততালি। আর লেখা যাবে না, শেষ হয়েছে যেমন শেষ। তোমার নাম জানে কি শোনা? হ্যাঁ, আখি। সবার আগে আখি শেষ করছে। আখি, তোমার প্রশ্নগুলো বলো। পদার্থের আকৃতি পরিবর্তন বলে পদার্থ, উচ্চারণটা ঠিক করে করো। পদার্থ, হ্যাঁ, পদার্থের আকৃতি প্রয়োজনে বল কি? পদার্থের আকৃতির প্রয়োজনে, মানে প্রশ্ন তো হয় নাই। হ্যাঁ, তারপর কি লিখছো দেখি, খাতাটা দেখি। পদার্থ আকৃতি পরিবর্তন বলের কি? একটু এলোমেলো হয়ে গেছে সোনা, আমি বুঝতে পেরেছি তুমি কি লিখছো, কিন্তু প্রশ্নটা হয়নি তোমার। ওকে, আমরা যেহেতু ওর একটি প্রশ্ন হয়নি, আমরা নেক্সট যিনি দাঁড়িয়েছে তার কাছে চলে যাব। হাই সামি, তুমি 5টি প্রশ্ন শেষ করেছো, বলো, দ্রুত বলো। চৌম্বকীয় বল কাকে বলে? গুড। চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে তুমি কোনো অজাতীয় পদার্থকে কাছে টানে। বল প্রয়োগের ফলে পদার্থের কি পরিবর্তন হয়? বল প্রয়োগের ফলে পদার্থের আকৃতি আকার পরিবর্তন হয়। একটি বায়ু ভরা বেলুনকে চাপ দিলে বেলুনটির কি পরিবর্তন হয়? একটি বায়ু ভরা বেলুনকে চাপ দিলে বেলুনটির হাওয়া সংকুচিত হয়ে বেলুনটির আকার আকৃতি পরিবর্তন হয়। ভেরি গুড। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বল প্রয়োগ করি? দৈনন্দিন জীবনে আমরা রাবার ব্যান্ডকে টেনে, স্কেলকে বাঁকিয়ে, খেলনা গাড়িকে ধাক্কা দিয়ে বল প্রয়োগ করি। কেন আর কোনো বল প্রয়োগ করো না? বাসায় কোনো কাজ করো না? বস্তুর উপরে আমরা কিভাবে বল প্রয়োগ করি? আমরা বস্তুর উপরে টান বা ধাক্কা দিয়ে বল প্রয়োগ করতে পারি। জোরে একটা হাততালি, ক্লাব। হ্যাঁ, যেহেতু প্রথম যিনি দাঁড়িয়েছে তার একটি প্রশ্ন হয়নি, অতএব প্রথম পুরস্কারটা পাচ্ছে সামি। এরপরে কে লিখছো সেটা তো আমি দিব। এরপরে জুহি, জুহির পরে মুহিব। আমরা 3জন অলরেডি পেয়ে গেছি। জুহি, হ্যাঁ জুহি বলো। চুম্বকীয় বল বলতে কি বোঝায়? চুম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। বল প্রয়োগের ফলে পদার্থের কি ঘটে? বল প্রয়োগের ফলে পদার্থের আকৃতির পরিবর্তন ঘটে। আমরা দৈনন্দিন জীবনে কি উপায়ে বল প্রয়োগ করে থাকি? আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। স্পর্শ বল বলতে কি বোঝায়? স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন। স্পর্শ বল বলতে কি বোঝায়? স্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না।
সবগুলো সঠিক হয়েছে। হাততালি ওর জন্য, জুহির জন্য হাততালি। এরপর আমাদের লক্ষ্মী বাচ্চাটা শেষ করেছে। মুহিব বলো তুমি কোনগুলো লিখেছো? বন্ধুর কাছ থেকে দেখো নাই তো? যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থের কাছে টানে। বল প্রয়োগের ফলে পদার্থের কি পরিবর্তন হয়? বল প্রয়োগের ফলে পদার্থের আকৃতিক পরিবর্তন হয়। একটি বায়ু ভরা উনুনে চাপ দিলে যেমন আকার ধারণ করে, একটি বায়ু ভরা উনুনে চাপ দিলে বাতাস সংকুচিত হয়ে বেলুনটি ছোট হয়ে যায়। গুড। দৈনন্দিন জীবনে আমরা কীভাবে বল প্রয়োগ করি? দৈনন্দিন জীবনে বলে লাঠি দেওয়া, রাবার ব্যান্ডকে টেনে বড় করে আমরা বল প্রয়োগ করতে পারি। বস্তুর উপর আমরা কীভাবে বল প্রয়োগ করি? আমরা বস্তুর উপর আচ্ছা আমি দেখে নিচ্ছি কি লিখছো। বস্তুর উপর আমরা ধাক্কা দিয়ে বল প্রয়োগ করতে পারি। একদম একদম ঠিক আছে, উত্তর ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তবে আমরা তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেলাম। কে কে? সামি, আর কে? জুহি, আর কে? সবার জন্য একটা হাততালি।